লন্ডনে বসেও এত বড় বড় পাথার দুধমান কচু খাচ্ছি, ভাবা যায়? মাত্র 2টা দুধ কচু গাছ থেকে আমি মনে হয় 20-30 জনকে চারা করে দিছি, আর নিজে তো কতগুলোই লাগানো হয়েছে। কাট। আজকে আমার প্রিয় দুধ কচু রান্না করব, নারকেল বাটা, চিংড়ি মাছ দিয়ে। আমাদের বরিশালে কিন্তু এটা অনেক জনপ্রিয়। এপাশে আরো আছে, ওই সাইডে আছে। মাশাআল্লাহ, অনেকগুলো কিন্তু দুধ কচু শাক হয়েছে। কলই ডাল রান্না করব। উড়ে বোম্বাই মরিচ পাকছে রে, কি পরিমাণ! চেরি টমেটো গাছে পেকে আছে সুন্দর। এরকম পাকা পাকা চেরি টমেটো গাছ থেকে ছিঁড়ে খেতে কিন্তু মজাই অন্যরকম। বিসমিল্লাহ। কি মিষ্টি! পাকা টমেটো তুলতেছি। এটা হচ্ছে আজকে বেগুন দিয়ে কোরাল মাছ মাখা মাখা রান্না করব। পাশে টমেটো কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে। আজকের রান্নার আয়োজনে হচ্ছে এখানে কলাইয়ের ডাল রান্না করছি, সাথে একটু বোম্বাই মরিচ কেটে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এই ডালটাতে অনেকের কিন্তু পেটে একটু সমস্যা হয়, তো আসলে এই ডালটা তো সব সময় রান্না করে খাই না, এখানে সব সময় পাওয়াও যায় না। 2 মাস 3 মাস 4 মাস পর একদিন একটু শখ করে খাই। আর দুধমান কচু নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি, মানে ভাজি করিনি, ম্যাকরেল মাছ দিয়ে ভাজি করেছি। ম্যাকরেল মাছটা দিয়ে কিন্তু ইলিশ মাছের একটা ফ্লেভার আসে, আর এটা খেতে এত মজা হয়েছিল। আর এখানে হচ্ছে কোরাল মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করতেছি, এই জিনিসটা আমাদের অনেক পছন্দ। আর হচ্ছে সবজি ভাজি করছি, এখানে লাউয়ের খোসা, ব্রোকলি, গাজর, জুকিনি এই সব কিছু দিয়ে এই সবজিটা ভাজি করছি। এটা হচ্ছে সকালে নাস্তার জন্য। এই তো আজকের রান্না বান্না এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।